আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি আছি রয়েছে আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ব্যতিক্রম ব্লগ ভিডিও নিয়ে আমি আছি রয়েছে আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বলতে মূল টপিকে, মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটা আমরা হচ্ছে কিছুটা এইদিকে রুম ট্যুর দিয়ে যেতে পারি। আমাদের ওই রুম ওই কিছুক্ষণের মধ্যে কিন্তু ওই ভিডিও শেষ করতে যেতে এটা শুরু করছে। তো এই ঘড়িটা হচ্ছে অনেক ফাস্ট, অলরেডি 12টা বাজে গেছে, কিন্তু এটা 12টা বাজতে কিছুটা সময় নিতেছে। আর এই জায়গায় কিছু কিছু জিনিস আপনারা কম দেখতে পারেন বা হচ্ছে বেশি দেখা সম্ভব হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আগেই ছিল, কিন্তু এখনও কিন্তু কারেন্ট অ্যাভেলেবেল আছে। আপনারা যদি চেক করে দেখাই, কিন্তু এই দেশে এই জায়গায় আমাদের কারেন্ট টাকা শেষ এবং এই জায়গায় কারেন্ট নেই। লাইট জ্বলতো, লাইট জ্বলে নাই, তার কারণ হচ্ছে এখানে কারেন্ট নাই। এই জায়গায় তাদের কিছু মালামাল দেখতে পারতেছি, তাদের খাবার দাবার অ্যাভেলেবেল। আর এই ফ্রিজ নিয়ে অনেক ইতিহাস, অনেক আগের থেকে দেখতে পারেন। যদি আমি ব্লগ ওরকমভাবে যদি সুযোগ সুবিধার মতো করতে পারি বা করতাম, বা ওই সময় যদি আমার কাছে ফোন অ্যাভেলেবেল থাকতো, না থাকার কারণে এগুলো ওরকম ফুটেজ নিয়ে কন্টেন্ট সৌভাগ্য হয় নাই, এখন সুযোগ হইতেছে বানাই। এটা নিয়ে অনেক ইতিহাস, অনেক কিছু, অনেক কষ্ট ফিরে আসে। আমার আগে ফ্রিজ ছিল না, আগে আমরা রমজান মাস কী কষ্টে যে পার করছি সে একমাত্র ইতিহাস সাক্ষী। মনে করেন আরেকজনের ফ্রিজে রাখতাম পানি পানি আগে তো গরমের এটাই সময় যাইতো অনেক, সবাই কষ্ট করে, পরিশ্রমী ছিল, কষ্ট করে বাসায় ফিরতো এবং অ্যাভেলেবেল পড়ালেখা ছিল, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, দৌড়ঝাঁপ মোটামুটি হইতেই। পানির বা হচ্ছে ফ্রিজের অনেক দরকার ছিল, কিন্তু সে সময় ছিল না। অনেক কিছু, অনেক অভিযোগ দেওয়া যেতে পারে, কিন্তু এগুলো বাস্তবতার সাথে বলা যায় না। এগুলো বললে মিলবে না, বা হচ্ছে অন্য অভিযোগ, বাস্তবতা অন্যরকম ছিল। মানুষের বাসায় রাখতে হইতো পানির বোতল রাখার মতো ঠান্ডা পরিবেশ আমাদের ছিল না। ফ্রিজ যেটা অনেকটা দরকারি জিনিস, সেটা ছিল না। মানুষের বাসায় রাখতে হইতো বলেন, বা একটা জিনিস নিয়ে আসছে, রাত হইতো দিন হইতো কোনো, তো সেটা যাতে যত্নে থাকে, নষ্ট না হয়, সেই জন্য ফ্রিজ অ্যাভেলেবেল দরকার ছিল, অনেক দরকার ছিল। নিজের অ্যাভেলেবেল ছিল না। মানুষের বাসা ওই সময় যে রেখে আসতে হতো, বা অনেকটা কিছু দিয়ে সেটাকে ঠান্ডা অবস্থায় সময় রেখে যদি তারা অ্যাভেলেবেল হয় বাসায়, তখন তাদেরকে নক করে তাদের ফ্রিজে রাখা। প্রচুর স্মৃতি আছে, যদি কমেন্ট করে এক করে শেয়ার করা যাব। এটা হচ্ছে কিছুটা এরকম দেয়ালে ময়লা জমা যায়, এটা ধুলাবালির কারণে ওই জায়গায় আপাতত অনেক আছে। কিছুটা আমরা পরিষ্কার করে কিছুটা ওই জায়গায় রাখা, যতটুকু সৌভাগ্য যতটুকু রাখছি। আর গ্রাম থেকে হচ্ছে নিচে বসে কাজ করার জন্য এরকম একটা ফিরাটা আসলে দরকারি জিনিস। তারা নিয়ে আসতে যে যা যা দরকার তারা সেগুলো অ্যাভেলেবেল করে নিচ্ছে। আর আমাদের যে পার্সেল ডেলিভারি করতে কিন্তু এরকম ব্যাগের প্রয়োজন। এখন আমি কি ব্যাগগুলো নিয়ে যাব? তো এখন আমি কিছু পাইতেছি না। আমার হচ্ছে পিছনে তো সাইকেলের ফুটেজ যদি পাই আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব। পিছনে বসার জায়গা আছে, বসার সিট আছে, তাহলে সেগুলো ফাইন নেওয়া যায়। ব্যাগ যদি দরকার হয় তো জায়গা থেকে নিয়ে যাবো, আপাতত না নেই, তাড়াহুড়োর মধ্যে যাবো, আবার কাজ আছে। এই এলো আপডেট। কিছু অসুস্থতার প্রেসক্রিপশন আছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার আর আল্লাহ, ডাক্তারের চেষ্টা এবং আল্লাহ হচ্ছে আমাদেরকে অনেক, আল্লাহই সব করে, ঠিক আছে। আল্লাহ যেমন এই যে ঘুমাইছিলাম, শক্তি যে পায়ে উঠে এত বড় এতগুলো কাজ করুন, পুরা রুম দেখেন, কয়েকটা রুম, এই জায়গার পাকের ঘর, তারপর এই রুম, পুরাটা রুম, ও পাশে বারান্দা, আর এই পুরা ডাইনিং রুমটা রাত্রে না খাইয়া মানে এটা সকালবেলা না খেয়ে ঝাড়ু দিই, মানে কী পরিমাণ এনার্জি পাইলাম ওই সময়ের পর থেকে। আলহামদুলিল্লাহ, একমাত্র সবই আল্লাহ হাতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা সুন্দরভাবে আমি বলতে পারতেছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শক্তি দিয়েছে, এটা বলার জ্ঞান আমি রাখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা আমি নিয়ে যাওয়ার জন্য তাগিদ দিতে পারি, যে ওই জায়গায় যদি বাসাটা যদি অ্যাভেলেবেল করতে না পারি, তাহলে ফ্যানটা আমি ওদিকে নিয়ে ওদিকে অ্যাভেলেবেল থাকা যাবো। কিন্তু আম্মুর সেই ধরনের অবস্থা বিরাজ করবো না কি আমি শিওর জানি না। আর আম্মু কবে আসবে ঠিক নেই, বাসায় কারেন্ট নেই, জানাইতে হবে, বা হইতেছে নোট দিয়ে রাখতে পারি যে আমাদের হইতেছে নোটের ব্যবস্থা আছে, যে হইতেছে মার্চেন্ট হইতেছে, যে হচ্ছে প্রোডাক্ট যে মানুষের কাছে দিতেছে, মানে যারা ক্রেতা তাদের কাছে, তাদেরকে বলে থাকে মার্চেন্ট, ঠিক আছে। তারা নোট দেয় যে প্রোডাক্টের দাম কমায় রাখে ফার্ম কাছ থেকে, যারা কিনবো তাদের কাছ থেকে।
আর বেশি রাখতে বললে বেশি ডেলিভারি চার্জ এদিকে থেকে তারা থেকে নোট দেয়, সেই কথাটা এই জায়গায় আপনাদের ক্লিয়ার করলাম। এই ট্র্যাঙ্কটাও দেখে নিলে ভালো হতো, কিন্তু এটা আমি নর্মাল ট্র্যাঙ্ক পাইছি এক জায়গায়, আমি আগেও বলছি আমার ফ্রেন্ডের থ্রুতে কাউজনের দিকে যোগাযোগ হয়েছে, দিয়ে কিছুটা আমি খাবার দাবার কিছুটা যতটুকু দরকার হয় ততটুকু নিয়ে আসি বা কইরা আসি, এদের ভালোর জন্য সাথে যোগাযোগ। সে অনেক পুরোনো ট্রাঙ্ক, জং ধরা ট্রাঙ্ক, রং করা লাগবে, অনেক বাজে একটা অবস্থা। সে ফালা যেত, আমাদের দিচ্ছে, ওটা ঠিক করাই নেওয়াটা তো সময় ব্যাপার, যদি সময় হয় ইনশাল্লাহ ঠিক করবো। পুরো রুমটা ঝাড়ু দিয়ে আমি ময়লার এই জায়গায় করে পলিথিন করে আমি যাওয়ার সময় নিয়ে যেতে পারি। জায়গায় এতটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে জুতাটা রাইখা মোজাটা অন্যরকম একটা পরিস্থিতি ফালাইয়া সে উপরে একটা নিচে একটা বুঝিয়ে বলতেছেন দ্য গো দ্য অন দ্য ওয়ে হেরো। আর আমার আগে এরকমভাবে আমি জুতা কিছুটা এই জায়গায় রাখতাম, কিন্তু ওই জায়গাটা খালি হয়ে যায়, কারণ কিছু আমি ওই জায়গায় মাল সাবানা নিয়ে যাওয়া লাগে রাইড করার জন্য, জায়গায় নিয়ে যায়। আমার ইয়েটা ফুটেজটা আমার যে কপি করছে ওটার মধ্যে আমি আসলে কী জানি না, আমার একটা জুতা আছে ওইটা নিতে পারি, ওইটা দেখি ওইটা আগে অ্যাভেলেবেল করি না আমি, কারণ নিতেছে প্রচুর কাপ প্যাক করা থাকে, একটা দুটো দিই হালকা পাতলা পাও ময়লা হয়, ওগুলো আবার ক্লিন করা যায়। জুতা যদি পুরি তাহলে আবার জুতা ক্লিন করাটাকে একটা অন্য ধরনের ঝামেলা হয় ক্লিনটা। এটা দেখো, এটা আমার চামড়া জুতা আছে, ওটা কিছুদিন পরছে, আগের কিছু ব্লগে বা ফুটেজে দেখতে পারেন। ওটা আপাতত প্যাক, কারণ হচ্ছে তারা একটা নতুন মেম্বারের জায়গায় আসে, তাদের নিজেদের কিছু একটা ঝামেলা আছে, সেই ঝামেলা মধ্যে আমার একটা 2-3টা ঝামেলা, এটা আপাতত আমি কমাই নিচ্ছি এই জায়গার থেকে। আর এই জায়গায় ছোটো বাচ্চা আমাদের কাজিন ভাগ্নি তারা হচ্ছে কিছু জুতা স্যান্ডেলগুলো অ্যাভেলেবেল আছে, আর আমার এই আম্মুর আছে, আমার আম্মুর জন্য সবাই মাস্টলি দোয়া করবেন মন করে। আর উপরে কিছু আমারই 2টা জুতা অ্যাভেলেবেল থাকে আগে, সেই জন্য 2টা জুতা অ্যাভেলেবেল করা দেখে বুঝতে পারতেছেন। আর আম্মুর জুতারা হইতেছে এটা দরকারি জিনিস, বাচ্চা থাকলে তাদের জন্য হইতেছে এটা অনেক বড় একটা জিনিস। আর পলিথিন আনা রাখা হয়ে যাচ্ছে তাদের জন্য, ময়লা আবর্জনা ফেলানোর জন্য পলিথিন আম্মু যত্ন সহকারে নিয়ে আসে, তাদের অনেক হেল্প হয়। এটা তারা নিজেদের মধ্যে ব্যাপার, তারা এটা মাইনাস করে। ঠিক এগুলো যে যা দেখানো শেষ, ক্লিয়ার করে ঝাড়ু এভাবে রাখি আমি। আমার অভ্যাস ইয়ে আছে, কয়েল আছে, এই জায়গায় আয়না, আগে ফুটেজে দেখতে পারেন আয়নার সামনে অনেক কন্টেনার শীতের আমাকে ওই জায়গায় রাখা হয়। সাবান ওই জায়গায় আসছিলাম, আমি ওই জায়গা থেকে সাবান নিয়ে আসা লাগবে যদি আমার কাছে টাকা অ্যাভেলেবেল থাকে। টাকা পয়সা সবই ছিনিমিনি, টাকা পয়সা নাই, অনেক কষ্ট দিন পার করতেছি, কিন্তু টাকা দিয়ে সাইকেল কেনার পরে আমার অনেকটা টাকা পকেট খালি সময় যেতেছে। যাই আলহামদুলিল্লাহ সময়গুলো আর পার হবে এবং ভালো সময় আসবো সেই আশা ব্যক্ত করি, এবং ভালো সময় বলতে অনেক ভালো একটা সময় ইনশাল্লাহ আসতে পারে। সাপোর্ট করেন, আমরা যদি চেষ্টা করতে পারি, পরিশ্রম করতে হবে। এই কলম আর ব্রাশ রাখি, আর আপাতত হচ্ছে আমি ওই যে ইয়াটা রাখছি ওদিকে, মানে স্পেসটা, ওইটা আম্মু যদি দেখে তাহলে হইতেছে ফালায় দেয় যে আস্তে তাহলে জায়গায় নিচে দায়িত্ব দিচ্ছে জায়গায় রাখ। যাক আমার আম্মু যে সামনে করে দেওয়া পানি আনতে হবে, এটা পানি আনতে হবে। ব্রাশ এবার দেখলেন এগুলো আমার কিছু চশমা তোর যেগুলো আমার প্রয়োজন সেগুলো জায়গায় রাখা, ওই জায়গা থেকে মানে যত কাছাকাছি জিনিস রাখার দরকার, কাছাকাছি হলে ভালো হয়। আর এই জায়গায় হচ্ছে বেলুন রুটি বানাই আমরা আগে, অনেক ভালো সময় গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ। আর সেই জায়গায় কিছু দূর হয়ে গেছে। আম্মুর কিন্তু ডায়াবেটিস জন্য আমার মাঝে মাছ দেওয়া করবেন, ওই খাতা হাদিস কোরআনের বই খাতা আছে, বাচ্চাদের জন্য খেলা, নিচে লাইট আছে, পানি গরম করে বলে আপনারা জানে থাকেন, আম্মুর সব জোগাড় করা, ছাতা আছে, পরে অনেক কিছু টাকা আছে। ইস্তারি আনছিলাম এক বাটপাড়ে কাছে, তো আমার কাছে অনেক টাকা মাইরা খাইছে, কিন্তু ওগুলা দেয় না পরে, আর জিনিস মালটাও দেয়নি। যাই হোক কী বলো, আর সে দুঃখ কাউকে বলা যায় না, এই এলো ব্যাপার। ঠিক আছে, এলো বিষয়ে পানি আনতে হবে। এগুলো হচ্ছে আটা বা হইতেছে কাপড় ধোয়ার গুঁড়া সাবান, আটা রান্না করার জন্য, আর হইতেছে গরমের দিনে যাতে ঘামাচি না সেই জন্য জিনিসপত্রগুলো বই আছে। এই হলো বিষয়, অনেক কিছু মিস করে যেতে পারি। আর আমার জন্য দোয়া করেন একটু টাকা মনে পড়ে গেছিলো, কিন্তু আমি অন্য সিরিঞ্জে থাকার কারণে কিছু বলতে পারিনি, যে আমার অনেক ছিল, আমি এগুলো সরাই ফেলছি। আপনাদের মনে থাকতে পারে যদি ব্লগগুলো আগের ব্লগগুলো সবাই খেয়াল করে থাকেন। টেবিল চেয়ে আমার আম্মুর জন্য মাছ দোয়া করবেন, এই হলো অবস্থা। এটা টেবিলে অনেক স্মৃতি আসলে, টিভি
এই হলো ব্লগ, খালি হালকা রুমে ব্লগ করে তাহলে আমাকে কাজে যাওয়ার সময় যাইতে হয়। আর একটু বাসা করছে, এটা তো দেখাতে ভুলে গেছে যে বাসার জন্য আমার খাঁচা রেখে দিয়েছে। ব্লগ ছিল এই পর্যন্তই। এটা হচ্ছে বাটপার, আমার আর নতুন রাউটার নিয়ে গেছে, এটা টাকাও দিতে হয়েছে। পরবর্তী ইনশাল্লাহ এই বিষয়গুলো ক্লিয়ার করবো। আর এই যে ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত। সেখানে আপনার বন্ধু ব্লগটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করুন, মূল্যবান মতামত সাপোর্ট করুন, দোয়া করবেন। আমার জন্য মাছ দোয়া করবেন, ফোন আল্লাহ পাক হায়াত বাদিয়ে দিন, ব্যবহার করতে দিন, মাছ দোয়া করবেন। তো আমার জন্য দোয়া করুন, কষ্ট করে অনেক প্যারা নিয়ে, অনেক মাথা ব্যথা করে, অনেক না খাই, অনেক কষ্ট করে ব্লগ করলাম। মাস্ট সবার আমার জন্য দোয়া করবেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাদিয়ে সেজন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন, মানে চ্যানেলে সব ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার তো কমেন্ট করেন পরবর্তী ব্লগ কী বিষয় নিয়ে চান। ধন্যবাদ ব্লগ দেখছেন, এই জন্য আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ।